আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আমরা গত ভিডিওতে শিখেছিলাম কিভাবে বিভিন্ন অকেশনস, সিচুয়েশনস, টাইমস অ্যান্ড এক্সপিরিয়েন্স শেয়ার করতে হয় এবং সেগুলোর ভোকাবুলারি কি। সো সেটার ধারাবাহিকতা স্বরূপ আজকের ভিডিওতে আমরা কথা বলবো চারটি গুরুত্বপূর্ণ কিওয়ার্ড নিয়ে, যেগুলো আপনাকে জানতেই হবে। সো কথা না বাড়িয়ে শুরু করে দিই। প্রথমেই কিওয়ার্ড যেটা আছে সেটা হচ্ছে describe a festival you enjoyed recently. দ্বিতীয়টা হচ্ছে describe an occasion you couldn't attend and how you felt about it. তিন নম্বরটা হচ্ছে talk about a skill you acquired and how it changed your life. এবং আরেকটা হচ্ছে describe a challenging moment and how you handled it. ওকে, সো এই গুরুত্বপূর্ণ চারটা সিচুয়েশন বা এক্সপিরিয়েন্স রিলেটেড কিওয়ার্ড আমরা এখনই এক্সপ্লেন করব। সো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। প্রথম যেটা আছে সেটা হচ্ছে describe a festival you enjoyed it right recently. সো আপনি একটা ফেস্টিভ্যালকে আপনি এখনই ঠিক করে রাখেন, যেটা আপনার মেইন পরীক্ষায় যদি কোনো ফেস্টিভ্যাল কিংবা এক্সপিরিয়েন্স সিচুয়েশন রিলেটেড আসে অথবা টাইম নিয়ে আসে, যেটা আপনি ডেসক্রাইব করতে পারবেন। সো আমি এখানে ঈদ উল ফিতরকে রেখেছি। আপনারা চাইলে যে কোনো অনুষ্ঠান বা ইভেন্টকে আপনি আগে থেকে ঠিক করে রাখতে পারেন। আপনি আগে থেকে ঠিক করে রাখেন এই ইভেন্টস বা ফেস্টিভ্যালসকে ডেসক্রাইব করতে গিয়ে কি কি ভোকাব আপনি ইউজ করবেন, কোন সিচুয়েশনগুলো এক্সপ্লেন করবেন এবং কি কি এক্সপিরিয়েন্সের কথা আপনি শেয়ার করবেন, আগে থেকে আপনি ফিক্স করে রাখেন। এখানে বুলেট পয়েন্টসগুলো হচ্ছে হোয়াট দ্য ফেস্টিভ্যাল ওয়াজ, এই ফেস্টিভ্যালটা কি, ডেফিনেটলি সেটা হচ্ছে ঈদ উল ফিতর। তারপর হচ্ছে ওয়েন অ্যান্ড ওয়ার ইট ওয়াজ সেলিব্রেটেড, কখন কোথায় কিভাবে এটা সেলিব্রেট করা হয়। হোয়াট ইউ ডিড ডিউরিং দ্য ফেস্টিভ্যাল অ্যান্ড এক্সপ্লেন ওয়াই ইউ এনজয়েড ইট, আপনি ফেস্টিভ্যাল চলাকালে কি কি করেছেন এবং কেন এটা এনজয় করেছেন। সো এই বুলেট পয়েন্টগুলো কভার করে কিভাবে স্মার্ট একটা কিওয়ার্ড প্রেজেন্টেশন করা যায় এবং পার্ট 2 তে খুব ভালো একটা স্কোর করা যায়, স্পিকিং ওভারঅল 7.5+ তোলা যায়, সেটা নিয়ে আজকে কথা হবে। তবে এই বুলেট পয়েন্টগুলো যে সবগুলোই আপনাকে পার্ট 2 তে বলতে হবে, স্পিকিং এর সময় বলতে হবে এমন কোনো কথা নেই। আপনি দুইটা বলতে গিয়ে আপনার 2 মিনিট শেষ হয়ে গেছে এবং এক্সামিনার আপনাকে স্টপ করে দিয়েছে। ডোন্ট প্যানিক ইফ দ্য এক্সামিনার স্টপস ইউ, নো প্রবলেম। আপনি দুইটা পয়েন্ট নিয়ে কথা বলেছেন, যথেষ্ট। বাট আপনি ট্র্যাকে ছিলেন, তো সময় শেষ হয়ে গেছে, নো প্রবলেম। ক্লিয়ার? এটা আপনার ব্যান্ডকে এফেক্ট করবে না। ওকে, তাহলে আমরা শুরু করি। One of the most unforgettable festivals I recently enjoyed, আমার জীবনের সবচেয়ে মেমোরেবল যেটা মানে আনফরগেটেবল, যেটা আমি কখনোই ভুলবো না, স্মরণীয় একটা ফেস্টিভ্যাল হচ্ছে I recently enjoyed was ঈদ উল ফিতর। এটা রিসেন্টলি বলতে 500 বছর আগে হতে পারে, আবার 2-3 বছর আগে হতে পারে, অথবা 6 মাস আগে হতে পারে। ইট ডাজন্ট ম্যাটার, সো ইউ ক্যান ইউজ ইট। One of the most unforgettable festivals I recently enjoyed was ঈদ উল ফিতর। এখন ঈদ উল ফিতরটা কি? which comes at the end of Ramadan after 30 days of fasting. রমাদানের শেষে আসে এবং 30 দিন রোজা রাখার পরে। It is celebrated on the first day of Shawwal. Shawwal is a name of a month in Arabic calendar, right? So it is celebrated on the first day of Shawwal in the Arabic calendar. Okay. And happiness begins the moment, ওই মুহূর্তে আমাদের হ্যাপিনেসটা শুরু হয়, we see the moon, যে মুহূর্তে আমরা কি করি, চাঁদ দেখি, দ্য নিউ মুন, নতুন চাঁদটা দেখি, ইন দি ইভিনিং, সন্ধ্যাবেলা যখন নতুন চাঁদ দেখি তখন থেকে হ্যাপিনেসটা শুরু হয়। সিগন্যালিং, এই নতুন চাঁদটা কি করে, সিগন্যালিং দ্য অ্যারাইভাল অফ ঈদ, ঈদের যে আগমন সেটার সিগন্যাল দেয়। ওকে, অ্যাক্রস বাংলাদেশ, সারা বাংলাদেশে দ্য ডে ইজ ফিলড উইথ ফান অ্যান্ড ফেস্টিভিটি, এই দিনটা সারা বাংলাদেশে কি ফান অ্যান্ড ফেস্টিভিটি দিয়ে পরিপূর্ণ থাকে। অ্যান্ড ইট হোল্ডস আ স্পেশাল প্লেস ইন এভরিওয়ানস হার্ট, এবং এটা সবার অন্তরে একটা বিশেষ স্থান দখল করে রাখে। ফর দিস ঈদ আই স্পেন্ড টাইম উইথ মাই ফ্যামিলি, আমি আমার ফ্যামিলির সাথে সময় ব্যয় করেছি, ইন আওয়ার হোম টাউন, আমার গ্রামের বাড়িতে। দ্য ডে স্টার্টেড উইথ দ্য ঈদ প্রেয়ার, সকালে ঈদের নামাজ পড়ার মাধ্যমে দিনটা শুরু হয়েছে, ইন দ্য মর্নিং, সকালে। where we met our neighbors and exchanged warm greetings, সবাই আমরা কোলাকুলি করেছি, সবার সাথে গ্রিটিংস করেছি, খোঁজ খবর নিয়েছি, এটা আর কি। আফটারওয়ার্ড আই ভিজিটেড আ ভিলেজ ফেয়ার, নামাজ পড়ে আমাদের গ্রামে একটা মেলা হয়, সেই মেলাটা ভিজিট করেছি, উইচ ইজ অলওয়েজ লাইভলি অ্যান্ড ভাইব্রেন্ট, সেটা সব সময় প্রাণবন্ত এবং আনন্দময়, জীবন্ত বা ফ্রেশ এরকম বলতে পারেন। দেয়ার আই বট টয়েস ফর দ্য ইয়াঙ্গার ওয়ান্স, ছোট বাচ্চাদের জন্য আমি টয় কিনেছি, ইন মাই ফ্যামিলি, মানে আমার পরিবারে যারা ছোট বাচ্চা আছে তাদের জন্য আমরা টয় কিনেছি। অ্যান্ড এনজয়েড সাম লোকাল স্ন্যাক্স, এবং লোকাল কিছু স্থানীয় কিছু খাবার টাবার আমরা এনজয় করেছি, লাইক ফুচকা হতে পারে, চটপটি হতে পারে, হালিম হতে পারে, হোয়াট এভার। এরপর আরো আসেন, দ্য ডে ওয়াজ ফিল্ড উইথ ডেলিশিয়াস ফুড, একদম সারাদিন ভরপুর মজাদার খাবারে পরিপূর্ণ ছিল। কি কি? উই প্রিপেয়ার্ড ট্রেডিশনাল ডিশেস, আমরা আমাদের সাংস্কৃতিক বা ট্রেডিশনাল যেই
লোকাল যে ফুড সেটা তৈরি করেছে, সেগুলো কি সেমাই, হ্যাঁ, পায়েস, পিঠাস অ্যান্ড পোলাও, উইচ মেড দ্য সেলিব্রেশন ইভেন মোর স্পেশাল, যেটা এই সেলিব্রেশনকে আরো বেশি স্পেশাল করে তুলেছে। এরপর কি করেছি, ভিজিটিং রিলেটিভস হোমস, বন্ধুদের বাসায় বেড়াতে গিয়েছি, অ্যান্ড এক্সচেঞ্জিং গিফটস, এই যে এক্সচেঞ্জ করলাম, গিফটগুলো আদান প্রদান করলাম, ক্রিয়েটেড আ ফেস্টিভ মুড, এটা একটা কি করেছে, উৎসবমুখর পরিবেশ ক্রিয়েট করেছে। অ্যান্ড রিকানেক্টিং উইথ মাই ওল্ড ফ্রেন্ডস, পুরাতন যে বন্ধু আছে তাদের সাথে দেখা সাক্ষাৎ করা, অ্যান্ড কাজিনদের সাথে অ্যাডেড আ পার্সোনাল টাচ, এটার সাথে একটা পার্সোনাল টাচ অ্যাড করেছে। সো এগুলো হচ্ছে ব্যান্ড 9 লেভেলের কথাবার্তা। ইন দি ইভিনিং এ উই হ্যাড আ ফ্রেন্ডলি ক্রিকেট ম্যাচ, বিকালবেলা সাধারণত কি করে ইয়াং ছেলেপেলেরা বিকালবেলা একটা ফ্রেন্ডলি বা প্রীতি ক্রিকেট ম্যাচ বা কোনো ফুটবল ম্যাচের আয়োজন করে, উইচ ওয়াজ ফিল্ড উইথ জয় অ্যান্ড লাফটার, যেটা একদম আনন্দপূর্ণ এবং হাসি ঠাট্টায় ভরপুর ছিল। লেটার এট নাইট, রাতের বেলা কি করছি, উই হোস্টেড আ বারবিকিউ পার্টি, এখন আপনি হোস্টের জায়গায় অ্যারেঞ্জড বলতে পারেন, অ্যারেঞ্জড, উই অ্যারেঞ্জড আ বারবিকিউ পার্টি অথবা এনজয়েড বলতে পারেন, আ বারবিকিউ পার্টি ওয়ার উই অল কেম টুগেদার, আমরা সবাই একসাথে এসেছি, টু শেয়ার স্টোরিজ, আড্ডা দিয়েছি, গল্প করেছি, অ্যান্ড এনজয় গ্রিলড ফুড, একদম বারবিকিউ ভাজা যে পোড়া খাবার, এটা এনজয় করেছি। ইট ওয়াজ আ পারফেক্ট এন্ড টু দ্য ডে, এটা দিনের একটা চমৎকার শেষ ছিল, মানে দিনটা এভাবে পারফেক্টলি আমরা শেষ করেছি। এবার ফাইনাল কথা বলবেন, আই এনজয়েড ঈদ উল ফিতর বিকজ ইট ওয়াজ নট জাস্ট আ ডে অফ সেলিব্রেশন, এটা শুধুমাত্র সেলিব্রেশনই ছিল না, বাট অলসো আ টাইম অফ টুগেদারনেস অ্যান্ড গ্র্যাটিটিউড, সবার সাথে একটু খোশ মেজাজে গল্প গুজব করা, এটা ওর একটা ইয়ে ছিল আর কি, পুনরায় যে পুনর্মিলনী ছিল। দ্য ভাইব্রেন্ট অ্যাটমসফিয়ার, ভাইব্রেন্ট মানে কি জীবন্ত প্রাণবন্ত যে পরিবেশ, মিনিংফুল ট্রেডিশনস, এবং যে অর্থবহ যে ট্রেডিশনস গুলো ছিল, অ্যান্ড দ্য মোমেন্টস অফ ক্যামারাডারি, এটা একটা অ্যাডভান্স ওয়ার্ড, এর আগে আমরা কথা বলেছি, আর আগের ভিডিওতে দেখে নেবেন। ক্যামারাডারি মানে হচ্ছে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যেখানে এনথুজিয়াজম থাকে। মেড ইট আ ট্রুলি রিওয়ার্ডিং অ্যান্ড হার্ট ওয়ার্মিং এক্সপিরিয়েন্স, দেখেন এখানে অনেক অ্যাডভান্স ওয়ার্ড ইউজ করেছি, এগুলো যদি ইউজ করতে পারেন, বাট অ্যাডভান্স মানে এই না যে এমন শব্দ ইউজ করেছি যে এক্সামিনার বুঝবে না, না, খুব কঠিন না, আরোপিত না, ইম্পোজড না, খুবই ন্যাচারাল ওয়ার্ডগুলো ইউজ করেছি যেগুলো এই কনটেক্সটের সাথে যায়। ক্লিয়ার? সো এই কনটেক্সট ফ্রেন্ডলি ভোকাবুলারি যদি আপনি ইউজ করতে পারেন তাহলে আপনার 7.5+ আসবে, আদারওয়াইজ দেখবেন যে ওই ঘুরে ফিরে 6 আসতেছে, 6.5 আসতেছে, রাইট? এবং ফ্লুয়েন্সিটা ন্যাচারাল রাখবেন। এখানে হয়তো অনেক কিছু আপনার ন্যাচারাল আসে না, ন্যাচারালটা কি, আপনি যখন কথা বলবেন তখন হয়তো একটু আটকে যাবেন, হ্যাঁ, তারপর কিছু ফিলার ওয়ার্ড ইউজ করবেন, সেগুলো ব্যাপার না, ন্যাচারাল পজ আপনি দিতে পারেন, কোনো সমস্যা নাই। ক্লিয়ার? এরপর কিছু কোহেসিভ ডিভাইস ইউজ করতে পারেন, ধরেন কোনো আইডিয়া মনে আসতেছে না, তখন আপনি বলতে পারেন দ্য মোস্ট ইম্পর্টেন্ট এক্সপিরিয়েন্স দ্যাট আইড লাইক টু শেয়ার অ্যাবাউট দ্য ঈদ ইজ, আপনি এভাবে বলে একটু সময় নিয়ে আইডিয়াটা জেনারেট করতে পারেন। এরপর আরো বলতে পারেন যে লেটস টক অ্যাবাউট দ্য ইভিনিং হাউ আই স্পেন্ড ইট, তাই না? এভাবে আপনি বলতে পারেন।